চলেছে এই সরকার। নিজেদের ভাগ বাটোয়ারার জন্য সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে কৃত্রিম গ্যাস সংকট করে তারা গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। আমরা আজকে সচিবালয়ে এসেছি, সরকারের এই পায়তারা আমরা যে কোনো মূল্যে রুখে দিব ইনশাআল্লাহ। এবং এই সরকার কিন্তু বন্ধুগণ, সিএনজি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে চাঁদা আগে থেকে 3 গুণ বেশি দেওয়া লাগে। ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, আগের থেকে দ্বিগুণ বেশি তাদেরকে চাঁদা দিতে হয়। একদিকে ট্যাক্স প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নেয়, একদিকে দলীয় প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নিচ্ছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে, বিরোধী মতের উপরে সরকার দলীয় ছাত্র সংঘদের দমন পীড়ন, নির্বাচিত ছাত্র সংসদ নেতৃবৃন্দদের উপরে হামলা করা হচ্ছে। একযোগে সকল ক্যাম্পাস দখলদারিত্ব করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের আচরণের সাথে পরিচিত এবং এই ধরনের আচরণ আসলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, আপনি কেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না, আপনি এখন দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন। এসব পায়তারা চলবে না, এসব মুনাফিকগিরি বাংলাদেশে করতে দেওয়া হবে না। ফলে আমরা আজকে এসেছি শান্তিপূর্ণ আন্দোলন, আমরা শান্তিপূর্ণভাবে এখন অবস্থান কর্মসূচি করছি। এই আমলারা, দুর্নীতিবাজ আমলারা, শেখ হাসিনার সময় আমরা দেখেছি এরা কিভাবে দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল। অন্তর্বর্তী সরকারকে ওরা কাজ করতে দেয় নাই এবং এই তারেক রহমানের দুর্নীতিবাজদের সাথে